এই তো বিশাল একটা গেট, দেখি তো এই গেটের ভিতরে যাইয়া। ও মা, গেট তো দেখি খোলা আছে, গেটে তো কেউই নাই। কি ব্যাপার, নিজের বাড়ি মনে করে ঢুকে যেতেছ? হ্যাঁ, কি চাও এখানে? না মানে আপনি তো গেটে আসছিলেন না, তাই আমি ঢুইকা পড়ছি। আসলে আমি একজনের খোঁজে আইছি তো, তারে পাওয়াটা আমার খুব দরকার। একজনের খোঁজে মানে? কে সে? খারাপ, এই যে দেখেন। আরে এটা তো আমাকে আইবি ম্যাডাম। হ্যাঁ 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 হ্যাঁ, আইবি ম্যাডাম, ওনার সাথে আমি দেখা করবো, খুব জরুরি। উনি কই ভিতরে আছে? কইলেই হইলো? হ্যাঁ, ওনার সাথে দেখা করতে হইব, অনুমতি ছাড়া ওনার কাছে যাওয়া যাবে না। ও মা, এই জায়গায় অনুমতির কি আছে? আমি ওনার মাইয়া, উনি আমার মা। কি মা? মাইয়া। হ্যাঁ। পাগল নাকি? এই তোমার মাথায় কি দোষ আছে নাকি? হ্যাঁ, কেন? আমি তো হাসা কথাই কইতাছি, হাসা হাসাই উনি আমার মা, আমি মাইয়া। মানছে হলে এটা হাসবো। কইলো আমাকে কোটিপতি ম্যাডাম, আর কইলো ফকির নিয়ে একটা আইসে কয় মা আমার। বিশ্বাস করেন, আপনি আপনি আইবি মারে যায় কোন যে কুসুমপুর থেকে আপনার মাইয়া অথই আইছে, দেখবেন একবার চিনা যাইব। ঠিক আছে, আমি যাবো, কিন্তু কথা হইলো এক পায়ে হেঁটে নড়বা না, এইখানে দাঁড়া থাকবা তুমি। আমি ম্যাডামকে গিয়ে বলুম, ম্যাডাম যদি চিনে তাহলে তুমি ভিতরে যাইবা, আর নাইলে তুমি যদি ভিতরে ঢুকো তাহলে আমি কিন্তু পিটাই একদম পিঠের ছাল তুলালাম। আচ্ছা, আমার বিশ্বাস আছে আমার মায়ের প্রতি, যা খালি কইবেন আমার নামটা, দেখেন কেমন করে স্বীকার করে। ঠিক আছে, আমি যাইতেছি। হ্যাঁ, তুমি এনে খাও। তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি। আমি জানি আমার মাইয়া আমারে চিনবো, তা চিনার কি আছে, আমি তো মায়েরই মাইয়া। ছাড়েন বলতেছি। ছাড়বে কেন? এখনো সময় আছে, তোমার হাজবেন্ডকে বলো আমার ফাইলটা ছেড়ে দিতে, নতুবা আমি তোমাকে ছাড়বো না। আচ্ছা, আপনারা আমাকে আটকে রেখে কি করবেন? আমার কাছে তো এই ফাইল নেই, যা করবেন ওর সাথে করেন, আমাকে ছাড়ুন। তাই কথাই আছে না, কান টানলে মাথা আসে, ঠিক আমরা কানটাকে ধরে এনেছি যাতে মাথাটা অটোমেটিকলি এখানে চলে আসে। সময় আছে এখনো, ফোন দাও তোমার হাজবেন্ডকে, বলো আমার কাজটা যেন তাড়াতাড়ি করে দেয়। আচ্ছা, আপনারা আমাকে ফোনটা দিন। ফোন দে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, একটা মাইয়া আইছে, আপনার সাথে দেখা করতে চাই। ওর সাথে কি আমার কোনো অ্যাপয়েন্টমেন্ট আছে? না ম্যাডাম, কিছুই নাই, খালি এইটুকু বলুন যে কুসুমপুর থেকে আইছে, নাম বলো অথই। কুসুমপুর অথই? ঠিক আছে, ও কোথায় আছে? চল। এক কাম করি, একটু সামনে থেকে এগিয়ে আসি। মা, মা, এই যে আমার মা, আপনার আমি কইছিলাম না আমার মা। তা তুমি কেমন আছো? কেমন আছো মা? কতদিন পরে তোমারে দেখলাম, তুমি কেমন আছো? মা, কথা কও না কেন? এতদিন পর তুমি আমারে দেখছো, কি হইলো? মা চুপ করে আছে কেন? চুপ করে থাকবো না তো কি? চুরি করার পাইতরা, আমি কইলাম না ম্যাডাম তোমার চিনে না? এটা কেমন কথা কইলেন তো? নিজের মাইয়ারে কেউ চিনবো না, এটা কোনো জায়গায় লেখা আছে? এটা হইলো? আপনি থামেন কারণ সাহেব। জি। আপনার বোঝা উচিত আমার মা কোন লেভেলের লোক। হতে পারে এটা কোনো ট্র্যাপ। আপনি ওনাকে এখান থেকে নিয়ে যান। না না, কইলেই হইলো। আমি তো জাউনের লিগে আহি নাই, আমি আমার মায়ের কাছে থাকমু। আমার মা এইটা কথা কইতাছো না কেন? ওনাকে কইয়া দাও যে আমি তোমার মাইয়া, নাহলে তোমার সামনে তোমার মায়েরা অপমান করতেছে, এটা তোমার গায়ে লাগতেছে না? আচ্ছা, আপনি কোন উদ্দেশ্য নিয়ে আমাদের বাড়িতে ঢুকেছেন বলুন তো? হ্যাঁ, আপনি কাকে মাটাচ্ছেন? আপনি চেনেন ওনাকে? আর আপনি যে ওনার মেয়ে, তার প্রমাণ কি? প্রমাণের আবার কি আছে সাহেব? মা আর মাইয়া, রক্তের একটা টান আছে না, টানের ঠেলায় আমি আয়া পড়ছি। আর তাও যদি বিশ্বাস নয়, খারান
রাখুন এসব। আমার মা এই দেশের একজন সুনামধন্য মানুষ, তার ছবি অনেকের সাথে থাকতে পারে। মা, ভিতরে চলো। না, কইলেই হইলো, আমি ভিতরে যেতে দিব না। ভিতরে গেলে আমার লয় করে নিয়ে যাবো। মা চলো, আমি তোমার লাগে যাবো। গার্ড, তুমি ব্যবস্থা করো। মা, না। ভিতরে চলো। মা, মা আমার কথা শোনো। এই মেয়ে, মা, এই, মা, মা আমি যাবো ভিতরে। ধর। মা আমার নিয়ে যাও। মা আমি যাবো না। আমি যাবো না, মায়ের কাছে যাবো। ছাড়েন। মা, আরে ছাড়েন কইতাছি, মার কাছে যাবো আমি। মা, তোমার সাথে আমার কিছু কথা ছিল। সূর্য, আমি তোর কথা পরে শুনবো, তুই এখন আমাকে একটু একা থাকতে দে। মা, আমার কথাগুলো খুব ইম্পর্ট্যান্ট, আর কথাগুলো এখনই বলা দরকার। বললাম তো আমি পরে শুনবো, আমাকে একটু একা থাকতে দে। আমি তোমার ছেলে, আর তোমার ভিতরে কি চলছে, তুমি কোন প্রবলেমে আছো, মা আমি কিছুটা হলেও বুঝি। এখন তুমি একা থাকলে তোমারই ক্ষতি হবে। তুমি তোমার মনের কথাগুলো আমাকে শেয়ার করতে পারো। সন্তান তো আপনজন, তাই না মা? তোমার দুঃখ যদি আমি না বুঝি, তাহলে কে বুঝবে? কি জানতে চাস বল। আজকে যে মেয়েটা তোমার কাছে আসছে, মেয়েটা আসলে কে? আমি তোকে চিনি না, সেটাই তো বললাম। বিশ্বাস কর, আমি ওকে চিনি না। মা, তুমি কি করে ভাবলে যে মায়ের চোখ দেখে সন্তান বুঝতে পারবে না মায়ের মনে কি চলছে? আমি অতটাও ছোট নই যে তোমার মনের কথা বুঝতে পারবে না। তুমি যা সত্যি তা আমার কাছে স্বীকার করো মা। সূর্য, তুই যখন সব বুঝে ফেলেছিস, তোকে আর কোনো কথা আমি লুকাবো না। তবে এটা সত্যি, ও আমার মেয়ে না, ও আমার সতীনের মেয়ে। ও হবার সময় ওর মা মারা যায়, ওর বাবা আমাকে বিয়ে করে নিয়ে আসে। আমি ওকে কোলে পিঠে করে মানুষ করি। জানিস সূর্য, আমি কখনো ভাবিনি যে ও আমার সতীনের মেয়ে। আমি সব সময় ভাবতাম ও আমার নিজের মেয়ে। ও যখন অনেকটা বড়, আমি ওকে খাইয়ে দিতাম, আমি না খাইয়ে দিলেও ভাত খেত না, আমার পাশে পাশে সব সময় থাকতো। কিন্তু কিন্তু কি মা? কিন্তু একদিন কাল রাত এসে আমার সব কিছু ওলট পালট করে দিয়ে গেছে। আমার স্বামীকে কিছু সন্ত্রাসী যখন মেরে ফেললো, তখন আমি প্রতিশোধ নেওয়ার জন্য এই অথৈকে এতিমখানায় রেখে এই অরাজকতার রাজ্যে ঢুকে পড়লাম। আর আমি হয়ে গেলাম অপরাধ জগতের সম্রাজ্ঞী, সবার ক্রাশ। সবাই আমাকে দেখে ভয় পায়। বলতো, ওই অথৈকে যদি আমার সাথে নিয়ে আসতাম, তাহলে ওই মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যেত না। এই জন্যে ওকে আমি আমার স্পর্শ পেতে দেইনি, দূরে রেখেছি। সব সময় চেয়েছি আমার মেয়েটা ভালো থাক, সুখে থাক, শান্তিতে থাক। মা, আমি যদ্দূর শুনতে পেরেছি মেয়েটা কুসুমপুর থেকে আসছে। আচ্ছা, কুসুমপুরের এতিমখানায় যে তুমি টাকা পাঠাতে আমাকে দিয়ে, আমি তো জানতাম তুমি এতিমখানায় দান করতে। তার মানে ওই এতিমখানায় অথৈ ছিল? হ্যাঁ, ওকে ওই এতিমখানায় রেখে আমি চলে আসি। আমি এতিমখানায় দান করি, ঠিক আছে, পাশাপাশি অথৈকে দেখাশোনা করার জন্য আমি ওদেরকে টাকা দিয়েছি, যাতে আমার মেয়ের কোনো কষ্ট না হয়, কোনো কিছুর অভাব না হয়। শুধু আমি ওর সামনে যেতে পারিনি, ওকে মেয়ে বলে বুকে জড়িয়ে ধরতে পারিনি। আর
তোকে তোকে যখন আমার করে এনেছি, লালন পালন করেছি, তখন তুই আমার সন্তানের কষ্টগুলো ভুলে রাখিছিস। তখন ভাবতাম অথর জায়গাটা তুই পূরণ করবি, আর এজন্যই তো তোকে সব সময় আমি চোখে চোখে রাখি। আমার ছেলের মতো তোকে ভালোবাসি, আগলে রাখি। এই বিষয়টা আমি আগেও টের পেয়েছিলাম। আমি বারবার দেখছিলাম তুমি নিজেই তোমার অপরাধ জগৎটাকে টেকেল দিতে, তোমার সাথে থাকো তোমার সঙ্গপাঙ্গরা, কিন্তু আমাকে কখনো এই জগতে জড়াতে দাওনি। তার মানে তোমার উদ্দেশ্য ছিল তোমার ছেলে আর তোমার মেয়েরা যেন কখনোই তোমার জগতে না যায়, তাই না মা? হ্যাঁ, আমি চাইনি অথর মতো তুই আমার জীবন থেকে দূরে সরে যা। আমি সব সময় তোদের ভালো চেয়েছি, ভালো রাখতে চেয়েছি, কারণ আমি জানি একদিন না একদিন আমি শেষ হয়ে যাব। কিন্তু আমার মেয়েটার কি হবে? মা, তুমি এমন করে বলো না। তুমি আজকে প্রমাণ করে দিয়েছো শুধু গর্ভে ধারণ করলেই মা হওয়া যায় না। মা হতে হলে মায়ের মতো মন থাকতে হয়। সূর্য, আমার অথয়কে কখন ফেলে দিস না বাবা। না মা, আমি সবসময় ওর পাশে থাকবো। সবই তো জানলাম মা। এক কাজ করো, এখন আমার সাথে চলো, আসো। সাহেব সাহেব সাহেব, আপনার সাথে আমার একটা কথা আছে সাহেব। আমার কথাটা শুনেন, তারপরে আমারে এখান থেকে তাড়াই দেন, আমি চলে যাবো। কিন্তু আমার কথাটা একটু শুনেন সাহেব। বলুন। সাহেব, বিশ্বাস করেন সাহেব, উনি আমার মা। আমার তো মিথ্যা কথা বলার কোনো প্রশ্নই আসে না। আমি তো আপনার ছবি পর্যন্ত দেখাইলাম আমি তার মাইয়া, কিন্তু আমি না এটা বুঝতেছি না যে আমার মা আমার সাথে কথা কেন কইলো না, একটু প্রতিবাদ কেন করলো না। বিশ্বাস করেন সাহেব, আমি আমার মায়েরই মাইয়া। বুঝতে পারছি, কিন্তু আপনি তার কেমন মেয়ে? কেমন মাইয়া মানে? আমি মাইয়া, আমার মা। দেখেন, আমি এত কিছু জানি না। আমি ছোটবেলা থেকে এতিমখানায় বড় হয়েছি। এতিমখানার দায়িত্বে যে আছে, আমি তার কাছে শুনছি যে ছোটবেলায় আমার মায় নাকি আমার এতিমখানায় দিয়া কই জানি চলে আইছে। তারপর থেকে আমার মায়ের কেউ কোনো খোঁজ খবর পায় নাই। এতিমখানা থেকে যখন বাইরে আমি আমাকে গ্রামে গেছি, আমি ওইখানে সবার কাছেই শুনছি অনেক বছর হইল তারা নাকি আমার মায়ের কোনো খোঁজ খবর পায় না। তারপরে একজনে আমার মায়ের ওই ছবিটা আমারে দিয়া কইল, নে তোর মায়ের তুই খুঁজতে শহরে যা, এই যে ছবিটা নিয়ে যা। পরে আমি ওই ছবিটা নিয়ে এই শহরে আইছি। শহরে কত জায়গায় খুঁজলাম, কিন্তু কোনোখানেই পাইলাম না। কিন্তু আজকে হঠাৎ কইরা আল্লাহ মিলাই দিছে, আমি দেখলাম আমার মা এই বাড়িতে। কিন্তু আমার মায় তো আমার সাথে কোনো কথাই কইতেছে না। কেন, আমার মায় কি আমার উপর রাগ করছে সাহেব? দেখুন, আপনার মা আপনার সাথে রাগ করেছে কিনা সেটা আমি জানি না, আর আপনার মা কেনই বা আপনাকে ইগনোর করছে তাও বলতে পারবো না। তবে হ্যাঁ, আমার কেন যেন মনে হচ্ছে আপনাদের মধ্যে কোনো না কোনো একটা সম্পর্ক আছে। ঠিক আছে, আমি মায়ের সাথে কথা বলবো, কথা বলে আপনাকে জানাচ্ছি। সাহেব সাহেব, আপনার অনেক ধন্যবাদ। আপনি মায়ের ভালো করে বুঝায় করেন। আমার প্রতি যদি মায়ের কোনো কোনো অভিমান থাকে তাহলে জানি আমার সাথে কথা কয় মিটায় নেয়, কিন্তু আমার সাথে জানি একটু হইলেও কথা কয় সাহেব। ঠিক আছে। সিকিউরিটি, সিকিউরিটি। স্যার, জি স্যার। এই মেয়ে, তোমার এত বড় সাহস, তুমি এখনো এখানে দাঁড়িয়ে রয়েছো? হ্যাঁ, যাও বেরো। থামো। জি স্যার। শোনো, এই মেয়েটাকে আমাদের গেস্ট হাউসে একটা রুম থাকার ব্যবস্থা করে দাও। স্যার, ম্যাডাম কিছু। সেটা আমি বুঝবো। আচ্ছা। শুভ, আমি তোমাকে এখানে ডেকে নিয়ে আসছি একটা জরুরি কথা বলার জন্য। তুমি তো জানো
মায়ের এখানে আমার আপন বলতে তুমি আছো। সময় অসময়ে দুঃসময় আমি তোমাকে পাশে পাই। আমি তো বিষয়টা মাকে শেয়ার করতে পারতেছি না, তাই ভাই তোমাকে বলতে চাচ্ছিলাম। আজকে মায়ের কাছে একটা মেয়ে আসলো না, অথই নামে। এটা খুব ভালো, গ্রাম থেকে আসছে, একদম সহজ সরল। আমাদের চলাফেরাটা যেহেতু একটু অন্য দিকের, কিন্তু আমার না মেয়েটাকে খুব ভালো লেগেছে ভাই। এখন তুমি ছাড়া তো আমার কেউ নেই যে বিষয়টা শেয়ার করব, মাকেও বলতে পারছি না। তুমি যদি একটু হেল্প করতে। আচ্ছা ভাইজান, ঠিক আছে, আপনি যেহেতু বলছেন আপনি ওই মেয়েটাকে পছন্দ করেন, আমি খালাম্মার সাথে কথা বলবো নি। খালাম্মারা ম্যানেজ করতে যা যা করা দরকার আমি করবো নি, আপনি কোনো চিন্তা করেন না। এই তো আমার ভাইয়ের মতো কথা, ছোট ভাই হয়ে আজকে বড় ভাইয়ের দায়িত্ব নিলে খুব ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, আমি এখন তাহলে যাই। ঠিক আছে, আর একটু সাবধানে, মা যেন রাগ না করে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চিন্তা করার দরকার নেই। আচ্ছা, যাই হোক, এই সুযোগে যদি কাজটা হয়ে যায় আলহামদুলিল্লাহ। সত্যি আমিও প্রেমে পড়ে গেছি। সাহেব, ও সাহেব, মাই কি কইছে? কইছে না আমার চিনছে না? জানি মায়ে কোনোদিনও মায়ের নাজি না থাকতে পারবো। লন, মায়ের কাছে নিয়ে আসেন। হ্যাঁ, মা আপনাকে চিনতে পেরেছে। দেখুন, মা খুব ব্যস্ত থাকেন, ওনার হাতে সময় একদম কম। আর এই মুহূর্তে মায়ের কাছে আপনাকে নেওয়া যাচ্ছে না। কেন মায়ের কাছে মাইয়া যাব? এটা আবার কেমন কথা? হাজার ব্যস্ততা থাকলেও মা মায়ের ভালোবাসা খুব মজবুত হয়। তা ঠিক আছে, আপনার কথা সম্পূর্ণ ঠিক, কিন্তু আমাদের মায়েদের যে অনেক দায়িত্ব, মা দায়িত্ব পালন করছে। তাই এখন মা আপনাকে মায়ের পাশে রাখতে পারছে না। মা বলেছে আপনি গ্রামে গিয়ে কিছুদিন থেকে আসুন। দূর, এটা কোনো কথা হইলো নাকি? সেই ছোট্ট কাল থেকে এই পর্যন্ত হয়েছে ওই গ্রামে। এত গ্রামে থাকতে আমার ভালো লাগতেছে না। আমার মায়ের কাছে থাকতে ইচ্ছা করে, মায়ের ভালোবাসা পাইতে ইচ্ছা করে। মা আমার আদর করব, বুকে জড়াইয়া নিব, মুখে তুলা খাওয়াইয়া দিব। এইগুলো তো আমি পাইতেছি না, তাই আমার অনেক কষ্ট লাগে। আমি মায়ের কাছে থাকবো। মায়ের একটু বুঝায় এখন, আমি জানি আপনি কইলে মায়ে শুনবো। হ্যাঁ, মাকে আমি সব কিছু বুঝিয়ে বলেছি। মা কিছুদিন সময় চেয়েছে। মা বলেছে মায়ের ঝামেলাগুলো শেষ হলে আপনাকে নিয়ে আসবে। আর আমাকে 1 লক্ষ টাকা দিয়েছে আপনাকে দেওয়ার জন্য। আপনি গ্রামে গিয়ে আরামে এসে থাকবেন। টাকা? হ্যাঁ, 1 লক্ষ টাকা ধরুন। দূর, এটাকে দিয়ে কি করবো? এত টাকার ঝামেলা আমি যাইতে পারবো না। আর গ্রামে আমি থাকছি এত বছর, আমি আর গ্রামে থাকবো না। আমি ভালো করে বুঝবার পারছি এগুলো আপনাকে একটা চালাকি, তাই না? আমি জানি মিছা কথা কইয়া কোনোভাবে আমার খালি এখান থেকে বের করতে পারলে আর কোনোদিন আমার এখানে ঢুকতে দিবেন না। আমি এসব টাকা টুকা চাই না। আমি আমার মায়ের চাই, আমি মায়ের কাছে যাবো। দেখুন, এখানে আপনি জোরাজোরি করে কোনো লাভ নেই। মা যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটাই হবে। মা বলেছে আপনি টাকা নিয়ে চলে যাবেন আর আপনি গ্রামে থাকবেন। এখানে আপনার থাকা উচিত হবে না, তাই আপনি গ্রামে চলে যান। না, যাবো না। সবসময় মায়ের কথা মতো চললে তো হইব না, আমার কথা মতো চলতে হইব। আমি যাবো না, যত যাই কর না কেন। আর এই টাকা আপনার মায়ের নিয়ে কন যে আপনার মায়ের যাইবো না, এটাকে আমি তারে ফেরত দিয়ে দিছি। যান। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি খুব লক্ষ্মী একটা মেয়ে। মাও তাই বলল। মা বলল আমার লক্ষ্মী মেয়েটাকে সুন্দর করে বুঝিয়ে বলবে, সে অবশ্যই আমার কথা শুনবে। আর মা আপনাকে আদেশ করেছে, আপনি শুনবেন না? বলুন না, যাতেই আপনারা মনে করেন আমি আলা ভোলা মাইয়াডারে পাম্পটি দিয়ে বিদায় করলে আপনারা তো বাইসা যান। এটা যদি মনে করেন না, তাহলে ভুল। এই টাকাও আমি নিব না, এখান থেকে আমি যাবো না। চুপ করুন। মায়ের আদেশ অমান্য করে এমন কোনো লোক এই তল্লাটে নেই। আর আপনি মায়ের আদেশ অমান্য করছেন, আপনি কিন্তু খুব বেশি খারাপ করছেন। আমি কিন্তু রেগে যাচ্ছি। চলুন আমার সাথে। না, যাবো না। যাবেন না? না, আমি যাবো না। হাত ছাড়েন, আমি যাবো না কইতাছি, হাত ছাড়েন। এই যে মা, তুমি সারা দিন না খেয়ে আছো। এভাবে না খেয়ে থাকলে তো তুমি অসুস্থ হয়ে যাবে, শরীর দুর্বল হয়ে যাবে। এনো খাও। আমার জন্য এত চিন্তা করতে হবে না। তুমি আমার মা, তোমার জন্য চিন্তা করবো না তো কার জন্য চিন্তা করবো বলো? সূর্য, তোকে একটা কথা বলি। হ্যাঁ মা, বলো। ওই যে মেয়েটা যে আসছিল, ওকে কিছু খেতে দিছিলি?
না মা, ওকে তো খেতে দেয়নি। তুমি বললে ওকে টাকা দিয়ে বিদায় করে দিতে। ওকে এত করে টাকা সাধলাম, ও টাকা নিল না। পরে জোর করে টেনে হিসড়ে বাড়ি থেকে বের করে দিয়েছি। আসলে কি, মেয়েটার আত্মসম্মান অনেক বেশি। আচ্ছা ঠিক আছে, আমি খাবো না, খেতে ইচ্ছে করছে না। মা, এভাবে না খেয়ে থাকলে তুমি অসুস্থ হয়ে যাবা। একদিন না খেলে কিছু হয় না বাবা, আমি জানি। তুই আমাকে নিয়ে অনেক চিন্তা করিস, অনেক ভাবিস, কারণ আমি তোর মা। আমি জানি আমি তোর আপন মা না। তোকে কোলে পিঠে করে মানুষ করেছি, মায়ের ভালোবাসা দিয়েছি। এই জন্য আমার কষ্টগুলো তুই বুঝিস। আমার কষ্টগুলো তোরও কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু কি করব বল, আমিও তো মা, অনেক কিছুই মানতে পারি না। মা, তোমাকে আমি একটা কথা বলি। বল। এই দুনিয়ার বুকে তুমি খারাপ মানুষ হতে পারো, পৃথিবীর প্রত্যেকটা মানুষ তোমাকে এই কালো জগতের সম্রাজ্ঞী বলতে পারে, তো আমার কাছে কিন্তু তুমি আমার মা। আর মায়ের স্থানটা কোথায় জানো? ঠিক আল্লাহর আরশের নিচে। মা কখনো খারাপ হয় না, মা তো মাই। আমি তোমার সব কষ্ট বুঝতে পারছি মা, কিন্তু মা তুমি ওকে তোমার কাছে না রেখে দূরে রাখছো কেন? বাবা সূর্য, ভালোবাসার জিনিসকে সবসময় আগলে রাখতে হয়, যত্নে রাখতে হয়। ও তো আমারই মেয়ে, আমি ওকে অনেক যত্ন করে মানুষ করেছি। কিন্তু জানিস সূর্য, আমি কখনো চাইনি ও আমার সাথে জড়িয়ে যাক, কারণ আমি জানি আমার ভবিষ্যৎ বলতে কিচ্ছু নেই। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমি হয়তো এই অপরাধ জগতের সম্রাজ্ঞী হয়ে টিকে থাকতে পারবো না। আমাকে একদিন শেষ হয়ে যেতেই হবে। পুলিশ আমাকে ধরে নিয়ে যাবেই, আজ না হয় কাল। আর তখন আমার মেয়েটার কি হবে? আমাকে নিয়ে গেলে আমার মেয়েটা কষ্ট পাবে, আমি চাই না ও আর কষ্ট পাক, ওর জীবনটা আমার সাথে জড়িয়ে নষ্ট হয়ে যাক। সত্যি মা, তুমি প্রমাণ করে দিলে পৃথিবীর কোনো মাই খারাপ না। সব মায়েরাই তার সন্তানদের ভালো চায়। মা, তুমি তার জ্বলন্ত উদাহরণ মা। সূর্য, তুই পারবি না ওর কষ্টগুলো আমাকে ভুলিয়ে রাখতে? হ্যাঁ মা, আমি সবসময় তোমার পাশে আছি। আমি ছায়ার মতো তোমার পাশে লেগে থাকবো, কখনো তোমার উপরে কোনো আঁচ পড়তে দেবো না মা। আর একটা কথা, আমার যদি কখনো কিছু হয়ে যায়, তুই পারবি না তাকে আগলে রাখতে? হ্যাঁ মা, তুমি আমাকে যা দায়িত্ব দেবে আমি তা অক্ষর অক্ষরে পালন করব। ঠিক আছে, আজকে আমি নিশ্চিন্ত হলাম। আমি এখন কিছু খাবো না, তুই খেয়ে নিস। আচ্ছা চলো, তোমাকে রুম পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আসো। কি ব্যাপার মা, তুমি দাঁড়া রয়েছো কেন? তোমার না বিশ্রাম করতে দিলাম। চাচা, আপনি তো আমার বিশ্রাম করতে দিয়েছেন ঠিকই, কিন্তু ওই যে ওই সাহেব আছে না, সাহেব আমার গেট থেকে বাইর করে দিছে। মানে আমার কইছে গ্রামে চলে যাইতে, এটা নাকি আমার মায়ের হুকুম। আচ্ছা, আপনার একটা কথা জিজ্ঞেস করি, এই যে আমার যে মা, আমি শুনলাম আমার মায়ের নাকি এই তল্লাটের সবাই ভয় পায়, সবাই নাকি এক কথায় উঠে আর বসে। সাহেব কইল, আমার মায়ে কি এমন করে কোন তো? মাগো, তুমি ছোট মানুষ, এগুলো নিয়ে ঘাটাঘাটি করাটা ঠিক না। না না, আমার না বিষয়টা জানানোর খুব দরকার। কেন আমি আমার মায়ের কাছে থাকতে পারবো না? এইখানে থাকলে কি এমন সমস্যা কোন তো? আমার না খুব জানতে ইচ্ছা করতেছে, আমার একটু কইবেন? মাগো, তোমার মা হইল গডফাদার। কি ফাদার? গডফাদার। গডফাদার? এটা আবার কি? জীবনে তো এই নামই শুনি নাই। এটা তুমি বুঝবা না। তোমার মায়ের হুকুমে এখানে সবাই বসে, তোমার মায়ের হুকুমে এখানে উঠে অনেক টাকা বসা ঘাটাঘাটি করে। উনি যেটা করবো সেটাই হইব। ও যাই হোক, আমার
আমার না এত কিছু বোঝানোর দরকার নেই, আমি এখানে থাকবো। না মা, তুমি খামাখা জিদ করো না। তোমার যখন এখান থেকে চলে যেতে কইলো, তাহলে তুমি চলে যাওয়াটাই ভালো, কারণ জায়গাটা বেশি একটা ভালো না। তোমার ভালোর জন্যই তোমার মা বলছে তোমার চলে যেতে। না, আমার জীবনে কোনো ভালো নাই। আমার জীবনে একটাই ভালো, ওইটা আমার মা। আমি মায়ের ছাড়া আর কিছু বুঝি না। আপনার একটু আমি হাত জোর করে অনুরোধ করতেছি, যেমনি হোক আমার একটা থাকার ব্যবস্থা করে দেন। আমি যদি একবার আর মায়ের সাথে কথা কইতে পারি, আমি সব কিছু বুঝতে পারবো যে মায় আমার সাথে কেন এমন করতেছে। দয়া করেন, আমার একটু দয়া করেন, আমি আপনার মেয়ের মতো চাচা। এই যে মেয়ের মতো করে তো মনটারে গালা ফেলাইছো, তো দেখি আশেপাশে তো কেউ নাই। চলো মাগো। হ্যাঁ? আরেকটা কথা, আমি যে তোমার থাকার ব্যবস্থা করে দিতেছি, এই কথাটা কারো লোক কইও না, তাহলে আমার চাকরি থাকবো না। না না, আমি কমু না, আপনার কিছু হইব না, নিয়ে চলেন। চলো আয় মাগো, বৈশাখ লাগেন, খাও। আমি তো তোমার দুঃখ বুঝি, কিন্তু কি করুম কও, আমি তো পারি না যে ম্যাডামরে তোমার ব্যাপারে একটু বুঝায় কইতে। আমি দারুণ মানুষ, আমার কথা কি রাখবো ম্যাডামে? হ, তা তো ঠিকই কইছেন। আপনার কথা তো আর উনি রাখবো না, উনি তো এখন অনেক নামি দামি মানুষ হয়ে গেছে, আমার এই চিনতে পারতাছে না। আর আপনি তো তার বাড়ির দারোয়ান। যাক মা, দুঃখ করো না, খায় নাও। হ, খাইতে তো হবই, আমার অনেক খিদা লাগছে। আসলে মায়ের চিন্তায় চিন্তায় না, কখন খিদা লাগে, কখন খাইতে হইব, সবকিছু ভুইলা গেছিলাম। ছোট থেকে মায়ের আদর ভালোবাসা পাই নাই, তো হয়েছি তো এতিমখানায় বড়। মানুষের মায়ের এতিমখানায় যত বাচ্চা কাচ্চা ছিল, ওর মায়ের বাপ যাও নাই তো ওকে অনেক আদর করতো, নিজের হাতে খাওয়াইয়া দিত। আমার না তখন খুব ইচ্ছা করতো আমার যদি একটা মা থাকতো পাশে, আমার যদি এমনি করে খাওয়াই দিত, জড়ায় ধরে থাকতো, আদর করে ঘুম পাড়াই দিত। কিন্তু আমার তো মা নাই, এই জন্যই তো মায়ের খোঁজে শহরে আয়া পড়ছি। কিন্তু সেই মা আমার চিনাও না চিনার মতো করে আছে। আমি কষ্ট কারে ঘুমো কম তো। কাঁদিস না রে মা, কাঁদিস না, তোর কান্না দেখি না আমার চোখে পানি এসে পড়ছে। আমার তো মা নাই, মায়ের যে কত জ্বালা আমি বুঝি রে মা, আমি বুঝি। চাচা, আমার মা আমার সাথে কথা কইব তো, আমার চিনবো তো? আমি দোয়া করি আল্লাহর কাছে মা তোর চিনতে পারে। আল্লাহ জানি আপনার দোয়াটা কবুল করে। আমি খাই নেই, হ্যাঁ মা খা, অনেক খিদা লাগছে। তুই খাবি দেখি। আচ্ছা মারে আস্তে আস্তে খা, গলা আটকাইব। পানি আছে এখানে, আমি যাই, আবার না পাইলে আবার কইব কই গেছে জানি। আচ্ছা। মা 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 মা, আমার মায়ের কই নিয়ে যাইতেছেন? আমার মায়ে কি করছে? পুলিশ আমার মায়ের কেন নিয়ে যাইতেছে? মা কি করছো তুমি? হ্যাঁ, তোমার কেন পুলিশ নিয়ে যাইতেছে? আপনার মারে কেন নিয়ে যাচ্ছি সেটা আপনি থানায় আসেন, তাহলে টের পাবেন। বুঝতে পারছেন? না না, আমার আগে জানতে হবে আমার মায়ের কেন পুলিশের কাছে নিয়ে যাইতেছেন। আপনাকে জানানোটা আমাদের দায়িত্ব নয়, আমাদের যেতে দেন। না, আমাকে একটু সময় দেন, আমার মেয়েটার সাথে আমি একটু কথা বলি। তাড়াতাড়ি বলেন, কথা শেষ করেন। মা তুমি এতদিন আমার সাথে কেন কথা কও নাই? আর পুলিশ তোমার কেন নিয়ে যাইতেছে? তুমি কি এমন অপরাধ করছো? মা, আমার জীবনটা তো নষ্ট হয়ে গেছে। আমি আজকে অনেক বড় অপরাধী। আমি চাইনি আমার মেয়ে এই অপরাধ জগতের সাথে জড়িয়ে পড়ুক, তার জীবনটা আমার জীবনের মতো শেষ হয়ে যায়। তাই তাই তোকে চিনেও আমি না চেনার ভান করছি, দূরে রাখছি। এটা আমার অনেক বড় দোষ। কিন্তু জানিস মা, আমি যে আজকে এই জায়গায় আসছি, কেন আসছি? যেদিন কিছু সন্ত্রাসীরা তোর বাবাকে হত্যা করে, আমি এটা মানতে পারি নাই। আমি চাইছি
ওই সন্ত্রাসীদের উপর আমি প্রতিশোধ নেব। আর যখন এটা ভাবছি তখন চিন্তা করছি গ্রামে থাকলে আমি সেটা পারবো না, তাই আমি তোকে ফেলে ঢাকায় আসছি। আজকে আমি অপরাধ জগতের সম্রাজ্ঞী। যারা তোর বাবাকে হত্যা করেছে আমি নিজে হাতে তাদেরকে খুন করেছি মা। আমি আমার প্রতিশোধ নিয়েছি। আজকে আমি অনেক হ্যাপি। আজকে যার তার কাছ থেকে আমি তাদের সম্পদ ছিনিয়ে নিয়ে বিরাট কোটিপতি হয়েছি। কিন্তু জানিস মা, তোর অভাব সব সময় আমাকে করে করে খাইছে, কিন্তু আমি বুঝতে দেইনি। তোর জায়গায় এই যে ছেলেটা সূর্য, ওকে আমি বসিয়েছি। আমার ছেলের মতো ভালোবেসেছি, তোকে যেমনি খাইয়ে দিয়েছি, কোলে করে মানুষ করেছি। ও তোর অভাবটা আমি ওকে দিয়ে পূরণ করেছি। হ্যাঁ, তোমরা সবাই তোমাকে চিন্তাই করছো, একটাবার কেউ আমার চিন্তাটা করো নাই। সেই যে আমার এতিমখানায় দিয়ে এলা, এরপরে তো একটা বারের জন্য খোঁজ খবর নাও নাই। আমি বাইসা আছি না মইরা গেছি। ওই এতিমখানায় আমি বড় হয়েছি লাত্তি উষ্টা খাইয়া, কোনোদিন মায়ের আদর ভালোবাসা পাই নাই। যেই বড় হওয়ার পরে শুনছি যে আমার মা আছে, আমি কুত্তার মতো সুইটাইছি। আমি তোমার খোঁজ করতে করতে এই শহরে আইছি। যখন আমি তোমারে পাইলাম, তারপরেও আমি তোমার একটু সুয়া দেওয়ার সুযোগ পাইলাম না। আমার তুমি ওই পকেটাই না নাও না, একটু মা কইয়া ডাকো নাই। আর যখন আমি সুযোগ পাইলাম, সেই সময় আমি তোমারে হারাই ফেলতেছি। এতগুলা বছর আমি মা ছাড়া ছিলাম, আমি আমার মা ছাড়া কেমনে থাকবো? আমার চিন্তাটা তোমরা কেউ করলা না। আমি একা একা কেমনে থাকবো? পুলিশ অফিসার আমার বাইরে নিয়েন না, আমার বাইরে আমার কাছে রাইখা যান। মা তুমি যাইও না। অথই, কে বলছে তোর খোঁজ নেইনি? আমি সূর্যকে সব সময় তোর খোঁজ নিতে বলেছি। যা যা করার আমি দূরে থেকে সব করেছি, শুধু তোর কাছে যেতে পারিনি মা। সূর্য, তুমি তো আমার সব কিছুই জানো। এই শেষ বেলায় আমি তোমাকে একটা কথা বলে যেতে চাই। আমি জানি বিচারে হয়তো আমার ফাঁসি হবে, হয়তো যাবজ্জীবন জেল হবে, কিন্তু আমার এই মেয়েটার কি হবে? এই জন্য আমার যা টাকা পয়সা সব সম্পত্তি যা যা আমি করেছি সব তোমাদের দুজনের নামে আমি উইল করে রেখেছি। কাজী অফিসে বলা আছে ওরা তোমাদের দুজনের বিয়ে দিয়ে দিবে। তোমরা ভালো থেকো, সুখে থেকো। মা, শেষ বেলায় একটু আমি তোকে ছুঁয়ে দেখি, আমার একটু বুকে আয় না মা। আপনাদের কথা বলার সময় শেষ। না, আমার মায়ের নিয়ে যায় না অফিসার। মা, মা।